আমি একজন ভিকটিম। আমার মা বাবা বোনকে 3 দিন অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আমরা আর্মির সহায়তা নিয়ে আমার মা বাবা বোনকে উদ্ধার করছি। আমার মা বাবা বোনকে মেরে ফেলার জন্য ওরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ি হামলা করেছে। আমার বাবার দোকানপাট সবকিছু জ্বালাইয়া দিছে। আমি জাস্টিস চাই, এর জন্য আমি নিরাপত্তা চাই। আমার পরিচয় আমি বাংলাদেশি, আমার পরিচয় আমি মাইনরিটি নয়। আমি চাই আমি বাংলাদেশি হয়ে বাঁচতে। We want justice. We want justice for the Hindus in Bangladesh. We want them to be safe and to be comforted. আমার দেশে আগুন জ্বলছে বাংলাদেশ, তাই আমরা সবাই এই পার্লামেন্ট স্কোয়ারের সামনে আসছি প্রতিবাদ করতে। আপনারা বিশ্ববাসী জেগে উঠুন। ৭১ গিয়েছিলাম, জগৎবাসী একবার আসিয়া আমার বাংলাদেশকে যাও দেখি, আরে আবার আসো, দেখো বাংলাদেশের মানুষ কিরকম আছে। অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত জানাচ্ছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দুদেরকে কেন এখনো বৈষম্য করে রাখা হয়েছে, কেন হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, কেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এখনো ওখানে যাচ্ছেন না, তারা এখন হিন্দুদেরকে সান্ত্বনা দিচ্ছেন না, তারা কেন এখন ঢাকাতে পড়ে রয়েছেন। এবং আমি অত্যন্ত দুঃখিত ভারাক্রান্ত জানাচ্ছি যে আমাদের যে প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সারা পৃথিবীতে সম্মানিত, কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো হিন্দুদের ঘর বাড়িতে যাওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। লস অফ টেম্পল তারা ডেস্ট্রয় করেছে, যারা দুষ্কৃতিকারী যারা ডেস্ট্রয় করেছে। আমরা জানি লস অফ হোমের রেট রয়েছে এবং মন্দিরগুলো সব ধ্বংস করেছে। এবং গত কয়েকদিন ধরে প্রতিটা হিন্দু পাড়ায় ডাকাতি হচ্ছে এবং হিন্দু পাড়া না সবাই ডাকাতিতে পড়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। আমি আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের প্রতি একাত্মতা ঘোষণা করতে এসেছি। আমি দেখেছি কোনো সরকারই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেয় না। দেশের একটা পরিবর্তন আসলেই হিন্দু কমিউনিটি হয় বলির পাঠা। কেউ হিন্দুদের সম্পদ লুট করবে, কেউ মা বোনদের ইজ্জত দিবে। এবছর যেটা হয়েছে এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আজকে 10ই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিটিশ হিন্দু যারা আছি এবং লাইক মাইন্ডেড আমাদের ব্রাদার সিস্টার যারা আছে, we are having a huge demonstration here in UK in front of UK Parliament. কারণ দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের হিন্দু ভাই বোন এবং অন্যান্য মাইনরিটির উপর যে আক্রমণ, তাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, তাদের জানমালকে লুট করা হচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না। আমরা চাই সবার সহাবস্থান। এই মুহূর্তে আমি যথেষ্ট বড় ছিলাম ৭৫ সালে 15 আগস্টে যখন পরিবর্তন হয়। আমি আজকে একই আভাস দেখছি বাংলাদেশে হচ্ছে। এই পরিবর্তনের শিকার হচ্ছে আমাদের দেশের প্রগতিশীল মানুষজন, আমাদের দেশের হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। দেশকে আবার পাকিস্তানি দ্বারা নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আসুন, আমি প্রথম দায়িত্ব হচ্ছে এখন সবাইকে এই আমাদের দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু আছেন তাদেরকে আমরা রক্ষা করি। আমাদের ইতিহাস আছে, আমরা পাকিস্তান আমলে করেছি, যখনই আক্রমণ এসে আমরা তখন করেছি। আমরা আবারও এই কাজটা আমরা করব, তাদেরকে রক্ষা করব এবং আমাদেরকে রিগ্রুপ হতে হবে, বাউন্স ব্যাক করতে হবে। আমাদের দেশ হাইজ্যাক হয়ে গেছে, আমাদের দেশকে আবার পুনরুদ্ধার করতে হবে।